Hello viewers, once again with all of you and welcome to a new class of Shon's Basic English. Dear viewers, in my last class I have discussed about the basic rules and concepts of narration change, and with this consequence today I am going to discuss about the person change of narration, and I think that this class will be very enjoyable for all of you. So please be with me and let's start our class. যে কথা বলছিলাম পার্সন চেঞ্জ, ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তাই আজকে আমরা পার্সন চেঞ্জ কীভাবে করতে হয় সেটা উদাহরণসহ দেখে নিব। তবে সেদিকে যাওয়ার আগে আমাদের প্রথমত যেটা জানতে হবে যে আমাদের পার্সন চেঞ্জে যে 5টা কনসার্ন থাকে ওই কনসার্নগুলো আমাদের জানতেই হবে, কারণ আমরা যখন ডাইরেক্ট স্পিচকে ইনডাইরেক্ট স্পিচে রূপান্তর করব সেখানে রিপোর্ট স্পিচের সাবজেক্টটাকে কিসের উপর নির্ভর করে পরিবর্তন করতে হবে, তখন আমাদের পার্সনের যে স্টেপগুলো আছে সেগুলো আমাদের অবশ্যই জানতে হবে। তো চলুন এগুলো আগে শিখে নেই। আমি প্রথমেই লিখেছি ফার্স্ট পারসন, সেখানে সবগুলোরই 5টা ধাপ থাকবে: সাবজেক্টিভ, অবজেক্টিভ, দেন পজিটিভ, রিফ্লেক্সিভ এবং ডাবল অবজেক্ট। এবার খেয়াল করি, যেমন ফার্স্ট পারসন আমরা জানি যে আমি, আমরা, এবং সেকেন্ড পারসন হচ্ছে তুমি, তোমরা। অন্যদিক থেকে বাকি সব কিছুই হচ্ছে থার্ড পারসন। সো ভিউয়ার্স, এবার একটু বিষয়টা জেনে নেই। আমাদের বিষয়টা মাথায় অবশ্যই রাখতে হবে। যেমন ফার্স্ট পারসনের সাবজেক্টিভ হচ্ছে আই, অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি, পজিটিভ কেস হচ্ছে মাই, রিফ্লেক্সিভ হচ্ছে মাই সেলফ, আর ডাবল অবজেক্ট হচ্ছে মাইন। ভিউয়ার্স, আশা করি বোঝাতে পেরেছি। দেন ফার্স্ট পারসন উই এর ক্ষেত্রে তার অবজেক্টিভ ফর্ম হচ্ছে আস, পজিটিভ হচ্ছে আওয়ার, রিফ্লেক্সিভ হচ্ছে আওয়ার সেলফস, আর ডাবল অবজেক্ট হচ্ছে আওয়ার্স। ভিউয়ার্স, এবার দেখব সেকেন্ড পারসনের বিষয়টা। আমি আবারও বলি, আমাদের এখানকার যে বিষয়টা রিপোর্ট স্পিচে থাকবে আমাদেরকে ওইটার উপর নির্ভর করে রিপোর্টিংভাবে সাবজেক্ট কিংবা অবজেক্টের সঙ্গে সম্পর্ক স্থাপন করে পার্সনের পরিবর্তন করতে হবে। এজন্য আমাদেরকে প্রথমে খেয়াল করতে হবে যে রিপোর্ট স্পিচে যে আমার সাবজেক্ট আছে সেটা আসলে এখানকার কোন পার্টে আছে, কি সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম অর পজিটিভ ফর্ম, লাইক দিস ওয়ান। এবার আসি সেকেন্ড পারসনের যে অংশটা, সাবজেক্টিভ ইউ, অবজেক্টিভ ইউ, পজিটিভ ইউর আর রিফ্লেক্সিভ, দুটো পার্ট এখানে আমরা পাবো। ফার্স্ট ওয়ান ইজ ইউর সেলফ, এটা হবে সিঙ্গুলারের ক্ষেত্রে। আবারও বলছি, ইউর সেলফ সিঙ্গুলারের ক্ষেত্রে, আর প্লুরালের ক্ষেত্রে হবে ইউর সেলফস যখন প্লুরাল হবে, আর যখন ডাবল হয়ে যাবে তখন হবে ইউরস। ভিউয়ার্স, হচ্ছে সেকেন্ড পারসনের বিষয়টা। এবার আসি থার্ড পারসনের কনসার্নে। থার্ড পারসন যেমন হি যদি হয় তবে হি হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, হি এর অবজেক্টিভ হচ্ছে হিম, পজিটিভ হচ্ছে হিজ, রিফ্লেক্সিভ হচ্ছে হিমসেলফ এবং ডাবল অবজেক্ট হিজ। আমরা পেয়ে গেলাম বিষয়টা। তারপর শি, তার অবজেক্টিভ ফর্ম হচ্ছে হার, পজিটিভ হার, রিফ্লেক্সিভ হার সেলফ এবং ডাবল অবজেক্ট হচ্ছে হার্স। তারপর নেক্সট ওয়ান দে, অবজেক্টিভ হবে দেম, তারপর পজিটিভ হচ্ছে দেয়ার, রিফ্লেক্সিভ হচ্ছে দেমসেলভস অ্যান্ড ডাবল অবজেক্ট ইজ দেয়ার্স। তো ভিউয়ার্স, এই বিষয়টা আপনারা অবশ্যই খাতায় লিখে নেবেন এবং সেটা ওইভাবে আমাদের ব্রেনে সেভ করে নিতে হবে। এবার দেন যে নেক্সট স্টেপটা দেখাবো খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা এটাকে ফলো করি পারসনকে চেঞ্জ করব। আমি প্রথমে যেটা লিখেছি, দ্য ফার্স্ট ওয়ান ইজ আর এস। আমি গত ক্লাসে বলেছি আর ইজ ফর রিপোর্ট স্পিচ অ্যান্ড আরবি ফর রিপোর্টিং ভার্ব। সো রিপোর্ট স্পিচের সাবজেক্ট যদি পাস্ট পারসন হয় তবে তা রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে অনুসরণ করবে, অর্থাৎ সাবজেক্টকে ফলো করবে। ঠিক তেমনি করে পরবর্তীতে রিপোর্ট স্পিচের সাবজেক্ট যদি সেকেন্ড পারসন হয়, অর্থাৎ যদি ইউ হয়, তবে তার রিপোর্টিং ভার্বের অবজেক্টকে অনুসরণ করবে। আবারও বলছি, যদি সেকেন্ড পারসন হয় তবে তার রিপোর্টিং ভার্বের অবজেক্টকে অনুসরণ করবে। অ্যান্ড থার্ড ওয়ান ইজ রিপোর্ট স্পিচের সাবজেক্ট যদি থার্ড পারসন হয় তবে সাবজেক্ট অপরিবর্তিত থাকবে, অর্থাৎ নো চেঞ্জ হেয়ার। ভিউয়ার্স, যে নোটটা জানতে হবে আমাদের। এবার আমি বললাম যে যখন সেকেন্ড পারসন হয় অর্থাৎ তখন সে রিপোর্টিং ভার্বের অবজেক্টকে ফলো করে। এখন যদি আমাদের রিপোর্টিং ভার্বের অবজেক্ট দেয়া না থাকে তবে আমাদের কি করতে হবে, তবে সেক্ষেত্রে আমরা থার্ড পারসন করতে হবে, সাবজেক্টটাকে থার্ড পারসন করে নিতে হবে। তবে আরেকটু কথা বলে রাখি, সেক্ষেত্রে অনেক সময়ই এটা নির্ভর করবে কে কাকে বলছে, একটা কনসার্ন থাকবে। ওকে, এই গেল আমাদের মূল বিষয়গুলো। এবার আমরা দেখব কিভাবে
পরিবর্তন করতে হয়। সো লেটস জাম্প টু দ্য এক্সাম্পল পার্ট। লেটস নো অ্যাবাউট দ্য পার্সন চেঞ্জ প্র্যাকটিক্যালি। ভিউয়ার্স, আমি প্রথম যেটা লিখেছি যে রিপিটেড স্পিচের সাবজেক্ট পাস্ট পারসন হলে, যেটা আমি আগেই বলে এসেছি, এখন সেটাকে প্রমাণ করব। ডাইরেক্ট নিউরেশনে আমি লিখেছি হি সেইড টু মি আই হ্যাভ ডান মাই ডিউটি। ভিউয়ার্স খেয়াল করি, এখানে এটা হচ্ছে রিপিটেড স্পিচ। আমরা জানি যেটা ইনভার্টেড কমার মধ্যে থাকে সেটা রিপিটেড স্পিচ। সো আমরা এই অংশকে রিপিটেড স্পিচ হিসেবে পেয়ে গেলাম। এবার খেয়াল করি, এখানে আই হচ্ছে সাবজেক্ট, সুতরাং সে ফার্স্ট পারসন। নিয়ম অনুযায়ী সে রিপিটিং ভার্বের সাবজেক্টকে অনুসরণ করবে। তাহলে এখানে রিপিটিং ভার্ব হচ্ছে সেইড এবং তার সাবজেক্ট হচ্ছে হি। তাহলে এই আই হিকে অনুসরণ করবে। ভিউয়ার্স, যেহেতু ফার্স্ট পারসন তাই সে রিপিটিং ভার্বের সাবজেক্টকে অনুসরণ করবে। তাহলে যা দাঁড়াচ্ছে, এবার আমরা করে দেখি। হি সেইড টুর জায়গায় আমরা জানি টোল্ড হবে। হি টোল্ড মি, ইনভার্টেড কমা উঠিয়ে আমরা বসাবো দ্যাট। হি টোল্ড মি দ্যাট। তাহলে এখানে হি আছে, আই যেহেতু সাবজেক্টিভ ফর্মে আছে তাহলে আমরা এটাকেও সাবজেক্টিভ ফর্মে লিখব। তাহলে কি বসবে? হি। দ্যাট হি। তাহলে এই অংশটা আছে আমাদের প্রেজেন্ট পারফেক্টে। ভিউয়ার্স, তাহলে আমাদের করতে হবে ফার্স্ট পারফেক্ট। তাহলে দ্যাট হি হ্যাড ডান। এবার খেয়াল করি ভিউয়ার্স, যেটা আগে শিখে এসেছি আমরা, এখানে হচ্ছে মাই, অর্থাৎ আই, তারপর অবজেক্টিভ হচ্ছে মি এবং পজিটিভ হচ্ছে মাই। তাহলে এটা 3 নাম্বার রূপ। তাহলে আমাদের এদিক থেকে এটা কিন্তু ফার্স্ট পারসনের 3 নাম্বার রূপ। তাহলে ঠিক তেমনি করে এটা এখানকার 3 নাম্বার রূপকে ধরবে, অর্থাৎ হি, হিজ এবং হিম। সরি, হি, হিম এবং হিজ, অর্থাৎ পজিটিভ ফর্মটা। তাহলে হি টোল্ড মি দ্যাট হি হ্যাড ডান হিজ ডিউটি। ভিউয়ার্স, আশা করি বোঝাতে পেরেছি। এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। আরেকটু সহজ করে বললে, যেমন সে তার কাজ করেছে, তাহলে এটার পজিটিভ হচ্ছে হিজ। এবার আসি সেকেন্ড ওয়ান, যেটা আমি একটা সূত্র শিখিয়ে দিই খুব সহজে মনে রাখার জন্য, যে রিপিটেড স্পিচের সাবজেক্ট যখন ফার্স্ট পারসন হয় তখন সে রিপিটিং ভার্বের সাবজেক্টকে ধরে। অর্থাৎ আমরা এইভাবে লিখতে পারি এস, অর্থাৎ যদি এভাবে লিখব তাহলে 1 ইকুয়াল টু এস, যদি 2 হয় তবে অবজেক্টকে ফলো করে সো ও, এবং যদি 3 হয় তাহলে কোনো চেঞ্জ হয় না, সুতরাং নো চেঞ্জ। অর্থাৎ আমরা যদি এই বিষয়টা মনে রাখি, সান, অর্থাৎ ফার্স্ট পারসনের সাবজেক্টকে ধরবে, সেকেন্ড পারসনের অবজেক্টকে ধরবে, থার্ড পারসনের কোনো পরিবর্তন হবে না। সুতরাং একটু মনে রাখলে আমাদের মনে রাখবে সান হয়ে গেল। এবার এখানে আসি, মাই ফ্রেন্ড সেইড আই ডিড দ্য ওয়ার্ক। তাহলে ভিউয়ার্স, আমরা আশা করি বোঝাতে পেরেছি। মাই ফ্রেন্ড সেইড ঠিক থাকবে, দ্যাট, তাও ফার্স্ট পারসন, মাই ফ্রেন্ডের সাবজেক্টিভ ফর্ম হবে হি, এখানে ফার্স্ট ইনডিফিনিট হয়ে যাবে ফার্স্ট পারফেক্ট। হি হ্যাড ডান দ্য ওয়ার্ক। ভিউয়ার্স, এবার দেখাবো যে সেকেন্ড পারসনের চেঞ্জটা কি হয়, অর্থাৎ রিপিটেড স্পিচের সাবজেক্ট যখন সেকেন্ড পারসন হবে তখন কিভাবে আমাদের চেঞ্জ করতে হবে। সে সেইড টু মি, তাহলে এই অংশটা কাজটা করে নিই। সেইড টুর জন্য আমরা টোল্ড বসাবো। সে টোল্ড মি, ইনভার্টেড কমা উঠিয়ে দ্যাট। এবার আসি, আমরা বলেছিলাম এই যে সেকেন্ড পারসন হলে সে অবজেক্টকেই ফলো করে। তাহলে হয়ে এখানে মি হচ্ছে অবজেক্ট এবং ইউ হচ্ছে এখানকার সাবজেক্টিভ ফর্ম। তাহলে আমার এ মেয়েরও সাবজেক্টিভ ফর্মই বসাতে হবে। তাহলে ভিউয়ার্স কী হবে? শি টোল্ড মি দ্যাট আই, এখানে প্রেজেন্ট পারফেক্ট আমাদের করতে হবে ফার্স্ট পারফেক্ট। তাহলে হয়ে যাবে আই হ্যাড ডান দ্য রাইট থিং। ভিউয়ার্স, আশা করি বোঝাতে পেরেছি। নেক্সট ওয়ান যেটা দেখাচ্ছিলাম, মাই টিচার সেইড ইউ উইল গেট এ প্লাস। তাহলে খেয়াল করি, এখানে ইউ সেকেন্ড পারসন এবং এখানে কোনো অবজেক্ট নেই। তাহলে আমরা বলেছিলাম যদি অবজেক্ট না থাকে তবে আমাদের কাজ হবে থার্ড পারসন করে দেওয়া। তো ভিউয়ার্স, তাহলে কি দাঁড়াচ্ছে? মাই টিচার সেইড দ্যাট, এখানে আমরা হি বসাতে পারি, উইলের জায়গায় উড হবে, হি উড গেট এ প্লাস। তো ভিউয়ার্স, একটু বিষয় এখানে শেয়ার করি। যেমন এখানে বিষয়টা এভাবেও হতে পারে যে শিক্ষক আমাকে বলেছেন তুমি এ প্লাস পাবে। তাহলে যদি আমি এভাবে বলি মাই টিচার সেড দ্যাট আই উড গেট এ প্লাস, তাও কিন্তু হবে। কারণ যদি আমি এভাবে ধরে নিই যে অবজেক্ট ফলো করবে, অবজেক্ট নেই, এর জন্য থার্ড পারসন, এটা যেমনি হবে। আবার যদি তাও বলি যে শিক্ষক আমাকে বলেছেন, তা ধরে নেই, তাও হবে। তাহলে দুইভাবে করা যাবে। মাই টিচার সেড দ্যাট আই উড গেট এ প্লাস।
ভিউয়ার্স এবার আমরা দেখব থার্ড পারসনের কনসেপ্টটা, চলুন দেখে আসি। সো ভিউয়ার্স এবার থার্ড পারসনকে দেখে নেব আমরা। যেমন আমরা প্রথমেই লিখেছি ডাইরেক্টলি শি সেড টু মি হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক। রিপোর্ট স্পিচের সাবজেক্টটা হচ্ছে থার্ড পারসন, এবং আমি বলেছিলাম যখন থার্ড পারসন হবে তখন নো চেঞ্জ, অর্থাৎ সাবজেক্টের পরিবর্তন ঘটবে না। তাহলে আমি লিখেছি এখানে সেড টুর জন্য শি টোল্ড, তারপর অবজেক্টকে রিসিভ করেছি। আমরা জানি যখন টু থাকবে, এবার সেই টু হোক, সেইস টু হোক কিংবা সেড টু হোক, তখন অবশ্যই একটা অবজেক্ট থাকবে। এই অবজেক্টকে রিসিভ করে ফেললাম, ইনভার্টেড কমা উঠিয়ে দ্যাট বসিয়েছি। তারপর যেহেতু থার্ড পারসন তার কোনো পরিবর্তন ঘটেনি। তাহলে শুধু একটু খেয়াল করতে হবে, এখানে প্রেজেন্ট পারফেক্ট, শুধু এখানে আমরা এটাকে ফার্স্ট পারফেক্ট করে দেবো, এটুকুই আমাদের কাজ। তাহলে হি হ্যাড ডান দ্য ওয়ার্ক। এবার আসি পরবর্তী যে কাজটা, ডাইরেক্ট হি সেড টু ইউ, সে তোমাকে বলেছে হি হ্যাজ গন দেয়ার। ঠিক একই কাজ, শুধু সেড টুর জায়গায় টুল বসালাম, তারপর এখানকার অবজেক্টকে রিসিভ করেছি, ইনভার্টেড কমা উঠিয়ে দ্যাট, তারপর এখানকার প্রেজেন্ট পারফেক্ট হয়ে গেল ফার্স্ট পারফেক্ট। এখানে হি সাবজেক্ট, এখানে অপরিবর্তিত সাবজেক্ট রয়েছে। সো ভিউয়ার্স আমরা বুঝে গেলাম যে পার্সন সেন্স কিভাবে করতে হয়। দ্যাটস অল ফর টুডে ফ্রম মাই সাইড, and I think that you all will be highly benefited by enjoying this class, and hope to meet you very soon with another class. And I'm requesting you all to be with me, and please subscribe my channel and keep support with like, comment, share. Goodbye for today. Stay safe and sound.